বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, যেখানে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। সবচেয়ে বড় যে চমকটি, সে চমকটি সৌম্য সরকার। আজকের কথা বলবো সৌম্য সরকারকে নিয়ে। 5 বছর পরে দলে ডাক পেয়েছে সৌম্য সরকার। 5টি বছর কেটে গেছে দেখতে দেখতে। সৌম্য সরকারের লাস্ট ইনিংসের লাস্ট 3টি টেস্টের আগের যে ইনিংসটি ছিল 149 রানের ইনিংস, ক্যারিয়ার বেস্ট। বাউন্সিং উইকেটে 149 রান করে দলকে লিড এনে দেওয়া সৌম্য সরকার পরে 3টি টেস্টের সুযোগ পেয়েছে। এই 3টি টেস্টের যথাযোগ্য প্রমাণ দিতে পারেনি তৎকালীন নির্বাচকদের ধারণা, যেখানে 2 অঙ্কের ফিগারে ছিল প্রত্যেকটি ইনিংস, শুধুমাত্র একটি ইনিংসে ডাক ছিল। তারপরও কথা আসে, সৌম্য সরকারকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়, সৌম্য সরকারকে যথেষ্ট ইউজ করা হয়, সৌম্য সরকার যথেষ্ট সুযোগ পেয়ে তার কার্যকরী ব্যবহার করতে পারে না। কিন্তু এই কথার যৌক্তিক ব্যাখ্যায় বারবার সংকটে পড়ি। কিন্তু বর্তমানে আমাদের টেকনিক্যালি যে ওপেনাররা ওপেন করছে, তাদের যে হতশ্রী পারফরমেন্স, সেটা আমাদের জিম্বাবুয়ে টেস্টে প্রমাণ করিয়ে দিয়েছে। জিম্বাবুয়ে টেস্টে আমরা 2 ইনিংসে ব্যাটিং করেছি একদিন টেস্ট ক্রিকেট খেলার মতো, অর্থাৎ 90-92 ওভার টেস্ট খেলেছি মাত্র 2 ইনিংস মিলিয়ে। ইম্প্যাক্টুয়াল ব্যাপার হচ্ছে জিম্বাবুয়ের সাথে আমরা ইনিংস ব্যবধানে হেরে গেছি। সবচেয়ে মজার বিষয়, এই ধরনের লজ্জাকর ইনিংস ব্যবধানে হারা বা বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের বাইরের দেশে গিয়ে টেস্টের যে খাবি খাওয়া, 3 দিনের টেস্ট শেষ হওয়ার সেই পুনরাবৃত্তির জায়গায় আবার নতুন করে ভাবতে হচ্ছে। এই ইতিহাসটা একবার মুছে ফেলতেই চেয়েছিলাম। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশ করেছে, সেই জায়গায় আবার এই দিনটি ফিরে দেখতে হবে। এটা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা, নির্বাচকদের ব্যর্থতা, পাইপলাইনের ব্যর্থতা। নতুন বোর্ডের আন্ডারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ টেবিলের 4th পজিশনে থাকা বাংলাদেশ টিম জিম্বাবুয়ের কাছে একটা টেস্ট হেরে যাবে, সেটা সত্যি লজ্জার। ফুটবল ওয়ার্ল্ড কাপ থাকার জন্য আমি আগেও বলেছি, এই নিয়ে মিডিয়া হাইপ না থাকলেও যখন অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছি, যখন অস্ট্রেলিয়ার মাটিতে এই টিমটা নিয়ে যাচ্ছি, তখন বড় আলোচনা আসছে। সেই বাঘা ব্যাটিংদের ক্ষেত্রেও, বাঘা ব্যাটিংদের তালিকায়ও যখন সৌম্যের নামটা আসে, তখন হয়তোবা সবাই আশা করে যে সৌম্যর হতশ্রী পারফরমেন্স, সৌম্যের তো ফুটওয়ার্ক নেই। তাই ফুটওয়ার্ক ছাড়া একটা প্লেয়ারকে, যেখানে ফুটওয়ার্ক কম্পারেটিভলি কম ইউজ হয়, সেই বাউন্সিং উইকেটে সেই জায়গাগুলোতে লেফটিং করার জন্য সৌম্য সরকারকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সৌম্য সরকারকে সেই শর্ট কোয়ালিটি বা বাউন্স খেলার যে প্রবণতা, পুল শট, হুক শট, যেসব জায়গায় সৌম্য স্ট্রং, সেসব জায়গা কার্যকরীভাবে অস্ট্রেলিয়ার মাটিতে প্রদর্শন করতে পারলে সবচেয়ে পারফেক্ট হবে। কিন্তু সেখানে যে বোলাররা আছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদেরকে সেই জায়গায় ওই যে ফুটওয়ার্কের সুযোগটা বা অফসাইডে খেলার প্রবণতা বা যে জায়গায় সৌম্য ল্যাকিংস রয়েছে, সেই স্টাম্পের অফ স্টাম্পের সামান্য বাইরের বল যেগুলো সৌম্যকে বিট করে বারবার, সেই জায়গাগুলোতে সৌম্য সরকারকেও সতর্ক থাকতে হবে। ক্রিকেট বোর্ডের সাথে সাথে সৌম্য সরকারকেও এই বয়সে এসে, অন্তত সেই 29 বছরের সৌম্য নয়, এখন সৌম্যর বয়স 34, এই যে কেটে যাওয়া 5টি বছরে সৌম্য যে কতটা ক্ষুরধার হয়েছে, সেটা প্রমাণের লগ্ন হচ্ছে এই অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরে চূড়ান্ত ম্যাচে নামবে বাংলাদেশ টিম। 13 তারিখে শুরু হওয়া বাংলাদেশ টিমের এই ম্যাচে যদি সৌম্য সুযোগ পায়, তাহলে সৌম্যকে সর্বোচ্চ প্রমাণ করার জন্য এই বাউন্সিং উইকেটে বিশ্বের বাঘা পেসারদেরকে মেনটেন করতে হবে। কারণ অস্ট্রেলিয়া এবার বাংলাদেশের বিপক্ষে যে টিমটা ঘোষণা করেছে বা যে টিমটা মাঠে নামবে, সেটা বলা চলে এই মুহূর্তে টেস্টে বিশ্বের সবচেয়ে বড় দল। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন, বিশ্বের যে কোনো দলের প্রেক্ষাপটে বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেস ইউনিট নিয়ে অস্ট্রেলিয়াকে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেস ইউনিটকে মোকাবেলা করতে হবে বাংলাদেশের এই টিমকে। তবে এখান থেকে আসার কথা হচ্ছে, বাংলাদেশ কিভাবে এই টেস্টটা নিজেদের ফেভারিট জায়গায় নিতে পারবে। সেটার একটাই বড় লক্ষ্য, সেটা হচ্ছে রান তাড়া করা। এবং বাংলাদেশ যেটা করতে হবে, বিশেষ করে ভরসা রাখতে হবে তাসকিনের উপরে। তাসকিন যেন ওই অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে থিত হতে না দেয়। সেই সাথে প্রথম ইনিংসে যদি বাংলাদেশের ব্যাটিং করতে হয়, 300+ স্কোর করেই তাকে 300+ স্কোর করেই বাংলাদেশকে লিডে আনতে হবে। এবং সেই সাথে
প্রথম ঘন্টাকে, বিশেষ করে টেস্টের ডে শুরু হওয়ার প্রথম আওয়ারের প্রথম ঘন্টাকে কার্যকরী করতে হবে অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে। তাহলে যেটা হবে, বাংলাদেশের যে পেসাররা রয়েছে সেই জায়গাগুলোতে এই জায়গাটা খেয়াল করতে হবে। আর একটা বিশেষত জায়গা হচ্ছে সেটা, যেটা নিয়ে কম্প্যাক্টলি কথা বলতে হয়, সেটা হচ্ছে এবাদতকে ছুটি থেকে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবাদত ছুটি নিয়েছিল বেশ আগে, কিন্তু যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে নাহিদ রানা ইনজুরির জন্য আনফিট ফর দ্য টেস্ট। সেই সাথে যেটা হয়েছে, সেই সাথে শরীফুলও খেলতে পারছে না, সেই জায়গায় ডাকা হয়েছে এবাদতকে। এবাদত দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছে বাংলাদেশ টেস্ট দলে, তো প্রমাণ করার সুযোগ তারও। সেই সাথে ক্রিকেটের সবচেয়ে বড় যে আপডেট, আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যেখানে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি থেকে ছাঁটা পড়তে পারে, আসলে বাস্তবতা সেটাই হলো। বাংলাদেশে এখন 3 জন ক্যাপ্টেন নয়, 2 জন ক্যাপ্টেনের নেতৃত্বেই বাংলাদেশ ক্রিকেট খেলবে। বিশেষ করে হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ 27-এর ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে লিটন কুমার দাসের হাতে পড়েছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব। এবং লাল বলে শান্ত যেমন ক্যাপ্টেন্সি করছিল তেমনটি থাকবে, শান্তর নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য শুভকামনা, সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য শুভকামনা।